নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম। তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেইটা সবারই খুব প্রিয়, জানি। তো আমারও খুব প্রিয়, সেটা হচ্ছে শুক্তো। আর চলো তাহলে এই রেসিপিটা কিভাবে বানানো হয়েছে ঝটপট দেখে নেওয়া যাক। তো রেসিপিটার জন্য যে যে জিনিসগুলো নিতে হয়েছে সেটা হচ্ছে পেঁপে, আহ কাঁচকলা ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, মিষ্টি আলু, বেগুন এবং হচ্ছে তোমার আহ করলা। কিন্তু আমি এখানে আলুটা ব্যবহার করিনি। আর এটা হচ্ছে একটা মশলা যেটার মধ্যে তোমার পোস্ত আর হচ্ছে সর্ষে অল্প করে বাটা রয়েছে। এবার এর মধ্যে দিতে হয়েছে সর্ষের তেল কড়াই দিয়ে। একে একে করে প্রত্যেকটা সবজিকে আমরা ভেজে নেব। আচ্ছা, ওই বাটিটার মধ্যে মানে পেস্টটা যেটা সেটার মধ্যে যেগুলো দেওয়া হয়েছিল একটু বলে নি ততক্ষণ ভাজা হচ্ছে যতক্ষণ। ওর মধ্যে পোস্ত ছিল, আচ্ছা একটু সাদা সর্ষে ছিল, আর হচ্ছে অল্প মতন কাজু, মানে একটুখানি জাস্ট অল্প করে কাজু দেওয়া হয়েছিল। এবার কড়াতে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটাই লাগে অ্যাকচুয়ালি। তো সেটা ভালো করে একটু ফ্লেভার বেরিয়ে গেলে বাকি যেসব সবজিগুলো রয়েছে এক এক করে একসাথে ভেজে নিতে হবে। কিছু কিছু সবজিকে আমরা সেপারেটলি ভাজবো, সেগুলো দরকার, আর কিছু কিছুকে দরকার হয় না। সেগুলোকে একসাথে ভাজলেই হয়ে যায়। যেমন ধরো কাঁচকলা, পেঁপে, এগুলোকে একসাথে ভাজলেই হয়ে যায়। মিষ্টি আলু যেটা। আর কে কে কি ধরনের সবজি দাও প্লিজ কমেন্ট বক্সে জানাও, আর কি কি অ্যাড করা যেত সেটাও অবশ্য জানাবে। এইবার আমাদের যে পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে দিয়ে আস্তে করে হালকা হাতে নেড়ে চেড়ে তার মধ্যে অল্প করে দুধ দিয়ে বাকি যেসব সবজিগুলো ভাজা ছিল সেগুলো আমরা অ্যাড করে দিলাম। রান্নাটা একটা জিনিস মাথায় রাখতে হবে, জল দিয়েও করা যায়, বাট যদি তুমি একটু দুধ দিয়ে করো জিনিসটার ফ্লেভারটা দারুণ আসে। এবারে আমাদের ভেজে রাখা বড়িগুলোকে আস্তে আস্তে দিতে হবে। বড়িটাকে প্রথমে দিলে চলবে না, না হলে বড়িটা একদমই গলে যাবে। এবার অল্প মতো চিনি, নুন আর হচ্ছে গুঁড়ো মশলাটা যে রেসিপিটা সেটা আমি পরে জানিয়ে দেব। তো তোমরা এমনি বাজারে শুক্তো মশলা থাকা ওই মশলাটাও ব্যবহার করতে পারো। আর এইটা কিছুই না, পাঁচফোড়ন আর হচ্ছে রাঁধুনি এই দুটোকে একটু হালকা হাতে নেড়ে পেস্ট করে নিলেই হয়ে যাবে। এবার চলো দেখে নি আমাদের শুক্তো রেডি, একদমই রেডি। খুবই সুন্দর একটা ফ্লেভার এসছিল, গন্ধে অসাধারণ গন্ধ বেরিয়েছিল। তো আমি দুটো শুকনো লঙ্কা উপর থেকে অ্যাড করে দিয়েছিলাম। জানি না কিরকম মানে দেয় কিনা, তোমরা জানিও। তো লাস্টে একটু ঘি দিয়ে এটা পুরো রেডি করতে হবে। তো এটা আমার ফাইনাল লুক শুক্তে। তো সবাই ট্রাই করো, করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। এবং আর কিছু যদি বাদ পড়ে যায় তাহলে সেটার জন্য জানিও, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই লাইকটা করে দিও।